খুব সকাল সকাল উঠলে না বন্ধুরা তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়। আর কাজকর্ম হয়ে গেলে সময়টাও অনেক বেশি পাওয়া যায় আর মনটাও বেশ ভালো হয়। তো এই যে খাবার দাবার নিয়ে বসে পড়েছি স্নান পুজো সেরে, কারণ পূর্ণিমা ছিল। তো সকাল থেকে ভাবলাম তাড়াহুড়ো করে কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপরে খাবারটা খেয়ে নিই। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে ছিল বরের ছুটি, আর আমি ছুটিটা জানতাম না, মানে ভুলে গেছিলাম। তো যাই হোক, পরে জানতে পেরেছি ছুটি। তো বন্ধুরা, আমার মেয়ের ডায়াবেটিস আছে, এটা সকলেই জানে, কিন্তু মায়েরা কিন্তু সবার আগে টের পায়, আর মায়েদের মনই কিন্তু সবার আগে ডাকে। তো আজকে সেটাই শেয়ার করব আমার বন্ধুদের সাথে। ছেলেবেলায় আমার যখন মানে মেয়ে খুব ছোট, তখন আমার কেন যেন একটা কথা মনে আসতো সবসময়। সেটা হলো, সবসময় মনে আসতো যে 10 বছর বয়সে আমার মেয়ের কিছু একটা সমস্যা হবে। আর তখন মাঝে মাঝে এটা নিয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়তাম। আর এইটা যখন একদিন ওর বাবার কাছে বা আমার নিজের মায়ের কাছে শেয়ার করি, আমার মা বলে কি, এই কথাগুলো বলিস না, মায়ের মন তো ঠিক না এগুলো বলা। কিন্তু আমার মনে আসতো বন্ধুরা। আর আমি জানি না কেন আমার মনে যেটা আসে সেটা কিছুটা হলেও কিন্তু ঠিক হয়ে যায়। তো আমি যখন ওর বাবার কাছে বললাম, তখন বলল, কু ডাক এটা, তোমার মনে কু ডাক ডাকছে, এই কথা বলল। আমার বাজে লাগতো বন্ধুরা, কিন্তু আমার মনে আসতো, কি করব। তো এই রকম করতে করতেই একদিন হঠাৎই দেখলাম যে মেয়েটা ঘন ঘন রাত্রেবেলা বাথরুমে যায়, আর ওজনটা একই জায়গায় ধরে রেখেছে, আর প্রচণ্ড কাশি হয়। কাশিটা ডাক্তার দেখালে একটু কমে, আবার দেখি যেকে সেই। তো ডাক্তারকে একবার দুবার দেখাতে দেখাতে একবার ডাক্তার বলল, আপনি ব্লাড টেস্টটা করে নিন ওর। তো ব্লাড টেস্টটা করানোর পর হঠাৎই জানতে পারলাম যে মেয়ের ডায়াবেটিস। আর সেই দিনটা বন্ধুরা, তখন আমার সেই কথাগুলোই মনে এসেছিলো, যে হ্যাঁ, আমার মনে তো ডাকতো। তখন নিজের ওপরে ভীষণ রাগ হয়েছিল, কিন্তু কি করব, মায়ের মন ডাকছিল। তা বলে এটা কুডাক নয়, কেন যেন একটা সতর্ক বার্তা আসছিল আমার মনে। আর সেই দিনটা বন্ধুরা, যেদিন আমি আমার মেয়ের ডায়াবেটিসের কথাটা জানতে পারি, সেই দিনটা আমি খুব ভেঙে পড়েছিলাম। ওর বাবা কিন্তু আমার সাথে যায়নি, আমি একাই গেছিলাম মেয়েকে নিয়ে রিপোর্ট আনতে। আর সেই দিন এতটাই ভেঙে পড়েছিলাম যে বাড়ি অবধি আসার ক্ষমতা ছিল না আমার। তো যাই হোক, বাড়িতে এসেছি, আর তারপরের ঘটনাগুলো আস্তে আস্তে নিশ্চয়ই শেয়ার করব আমার সব বন্ধুদের সাথে। তো আমি চাইবো আমার বন্ধুরা যেন তাদের বাড়িতে কোনো বাচ্চার বা বড়োর যদি হয়, কখনোই ভেঙে পড়বেন না। আপনারা নিজেরা শক্ত হয়ে হাতটা ধরবেন, দেখবেন সুস্থ হয়ে যাবে। আর ঠিকমতো ডাক্তার দেখাবেন, ওষুধ খাওয়াবেন। আর যদি ইনসুলিন নিতে বলে না, কখনোই ভেঙে পড়বেন না। ইনসুলিন নেওয়া কিন্তু খুব ভালো, কোনো সমস্যা হয় না। আমার মেয়েই নেয় ইনসুলিন, তাই আমি বলবো কোনোটাতেই কোনো ভয় নেই। ঠিকমতো ডায়েট করতে হবে, আর টাইম মতো খাবার খেতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ খেতে হবে, ইনসুলিন নিতে হবে, ব্যাস। তাহলেই কিন্তু একদম সুস্থ থাকা যাবে। আর একটু সময় করে একটুখানি শরীরচর্চা করতে হবে, তাহলেই সুস্থ। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি সবার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষা করব। সবার বাড়িতে সবাই সুস্থ থাকুক, এই কামনা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।